গোলাপি হাতির গল্প তো অনেকেই শুনেছেন, কিন্তু গোলাপি মহিষ, সেটাও আবার ঢাকার বুকে। শুনতে অবিশ্বাস্য লাগলেও রাজধানীর মোহাম্মদপুরের এক খামারে এখন দেখা মিলছে বিরল 8টি গোলাপি মহিষের। আর সেই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষ। কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের মজার আবদার দেখা যায়। শৌখিন অনেক ক্রেতারাই ইন্টারনেটে খুঁজে বেড়ান গোলাপি রঙের গরু কিংবা মহিষ। নেটিজেনদের কাছে যা কেবলই একটি নিছক রসিকতা, সেই রসিকতাকেই বাস্তবে রূপ দিয়েছে রাজধানীর মোহাম্মদপুরের একটি খামার, যেখানে দেখা মিলল বিরল 8টি গোলাপি রঙের মহিষ। প্রথম দেখায় যে কেউ ভ্রমের মধ্যে পড়তে পারেন, রং করা কিনা তা নিয়ে প্রশ্ন জাগতে পারে। তবে মোহাম্মদপুরের খামারে থাকা 8টি মহিষের গোলাপি আভা সম্পূর্ণ প্রাকৃতিক। অনেকেই মজার ছলে এই মহিষগুলোকে পুকি মহিষ কিংবা গোলাপি রঙের মহিষ বলে থাকে। তবে প্রাণীবিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় আলবিনো বাফেলো। প্রাকৃতিকভাবেই এদের গায়ের চামড়া এমন ফর্সা বা গোলাপি রঙের হয়ে থাকে। আজকালকার জেনজি বলে পুকি, হ্যাঁ, তাই পুকি মহিষ বলে, পিঙ্কি মহিষ বলে। সো দিস ইজ অ্যালবিনো মহিষ, এটাকে অ্যালবিনো বাফেলো বলে। এটা এখন আর বাংলাদেশের রেয়ার কিছু না, এখন বিভিন্ন জায়গায় এটা পালন করা হয়, ঢাকার বাইরেও ঢাকার ভিতরেও। সো এইগুলা অ্যাভেলেবল আপনি আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সবসময়। বাংলাদেশে এই প্রজাতির মহিষ অত্যন্ত দুর্লভ, ফলে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই খামারে বাড়ছে উৎসুক জনতার ভিড়। যারা এতদিন শুধু সোশ্যাল মিডিয়াতেই এই প্রাণীর ছবি বা ভিডিও দেখে এসেছেন, তারা সরাসরি এক নজর দেখতে ছুটে আসছেন এখানে। নিজ চোখে কখনো দেখি নাই, কিন্তু এবার ফার্স্ট টাইম আর কি নিজ চোখে দেখছি। আগে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে দেখা হয়েছে আর কি। আমাদের মানে গরু নিয়ে খুব ক্রেজ আর কি আমরা। তো গরুর পাশাপাশি মহিষ আছে, তারপর ছাগল, তারপর অনেকগুলো ফার্মে দেখি অন্যান্য পশু প্রাণীও থাকে, এগুলো দেখার জন্যই আসছি আর কি। খামারির দেয়া তথ্য মতে বিশাল আকৃতির এই মহিষগুলো মূলত ভারত থেকে আমদানি করা হয়েছে। খামারে থাকা মহিষগুলোর ওজন সর্বনিম্ন 400 কেজি থেকে সর্বোচ্চ 1000 কেজি পর্যন্ত। তবে এদের লালন পালনের বিষয়টি সাধারণ মহিষের চেয়ে বেশ আলাদা। সাধারণের তুলনায় এদের খাদ্যের চাহিদাও অনেক বেশি, যার ফলে রক্ষণাবেক্ষণ খরচটাও বেশ চড়া। এই মহিষগুলো হচ্ছে অ্যালবিনো মহিষ বা গোলাপি মহিষ বলে থাকে অনেকে। এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে থাকি। ধরেন কোন এক খামারির কাছে একটা ভালো মহিষ আছে, বা কোনো এক অঞ্চলে খবর পেয়েছি যে একটা ভালো মহিষ আছে, সেক্ষেত্রে এগুলো জায়গা থেকে আর কি আমরা কালেক্ট করে থাকি আর কি। আর মূলত এগুলোর ওজন হয় আপনার, আমি সর্বনিম্ন দেখেছি 400 কেজি, এর নিচে আমি কখনো দেখি নাই আসলে। হইতে পারে এর নিচেও হয়, বাট আমি গোলাপি মহিষ 400 কেজি দেখেছি, এবং ঊর্ধ্বে আমাদের কাছে গোলাপি মহিষ আপনার প্রায় 1000 কেজিরও আছে। বিরল এই মহিষের বাজার দরও সাধারণের তুলনায় বেশ উপরের দিকে। এক একটি মহিষের দাম শুরু হচ্ছে 4.5 লক্ষ টাকা থেকে। তবে সর্বোচ্চ দামের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, যা নির্ধারিত হবে ক্রেতার চাহিদা ও দরদামের ভিত্তিতে। আমাদের কাছে এগুলা মহিষ সর্বনিম্ন আছে 4.5 লক্ষ টাকা, এবং সর্বোচ্চর কোনো দাম নাই, সর্বোচ্চ অনেক টাকারই মহিষ আছে। প্রত্যেক বছর এটার চাহিদা খালি বেড়ে যাচ্ছে, এটার চাহিদা কমতেছে না, এটার চাহিদা বাড়তেছে। সবাই একটা করে নিতে চায় বিধায় আমরা পালি আর কি। না হলে এগুলা পালার পিছে কস্টিংটাও বেশি, কারণ এরা মাশাল্লাহ আল্লাহ তাআলা ওদেরকে অন্যভাবে বানাইছে, ওরা খায়ও অন্যভাবে। ওদের খাওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট, নাক ডুবায়ে খায় একেবারে। যেরকম আপনি দেখতে পারবেন যে ওর একেবারে মুখ ভিতরে ঢুকায়, ওর মতো খেতে থাকে, আবার বসে পড়ে, আবার উঠে খায়। সো এইটা ওই ওই হিসাব করলে আর কি এগুলোর পিছিয়ে অনেক কস্টিং। সো এটা আমরা করি হচ্ছে, আমাদের কিছু কাস্টমার আছেন যারা এগুলাই কোরবানি দেয়, বা মহিষ একটা কোরবানি দিবেনি। সোশ্যাল মিডিয়ার সেই শখের আবদার এবার মোহাম্মদপুরের এই খামারের বাস্তবতা। কুরবানির হাটে এই বিরল আলবিনো মহিষগুলো এবার কতটুকু আলোচনার জন্ম দেয়, সেটি দেখার অপেক্ষা।